নুরুল হক নূরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, তার নাক ফেটে গিয়েছে, তার চোখের অবস্থা খুবই খারাপ, তার হাত ফেটে গিয়েছে এবং সে এখন মুমূর্ষ অবস্থায় আছে। বাঁচবে কি মরবে আমি জানি না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের আজকের কর্মসূচি ছিল জাতীয় পার্টি সহ 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জেএম কাদের সহ যারা ফ্যাসিবাদের দোষর তাদেরকে গ্রেফতার করা। এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইলের দিকে আসবো, তখন জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর হামলা করা হয়, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল ফেটে গিয়েছে, আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি। সেই সময় আমাদের 4 থেকে 5 জন আহত হয়। এর প্রতিবাদ আমরা একটি মশাল মিছিল দেখি, নুরুল হক নূর এবং আমি ছিলাম। আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে কাকরাইলে আসবো, তখন আবারও জাতীয় পার্টি হামলা চলে। আমাদের নেতাকর্মীরা তখন প্রতিরোধ শুরু করে। স্বাভাবিক, আমরা তো হামলা হলে তো চুপ থাকবো না। তারপরে আমরা নেতাকর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি। আমরা 9:30টার দিকে একটি প্রেস ব্রিফিং করার ঘোষণা দিই। সবেমাত্র প্রেস ব্রিফিং শুরু করেছি, আমি কথা বলবো, তারপরে নুরুল হক নূর কথা বলবে। এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায়। নুরুল হক নূরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, তার নাক ফেটে গিয়েছে, তার চোখের অবস্থা খুবই খারাপ, তার হাত ফেটে গিয়েছে এবং সে এখন মুমূর্ষ অবস্থায় আছে। বাঁচবে কি মরবে আমি জানি না।